এটা কাঁচা কুমড়ো আজকে আমি রান্না করব। একটা আলু দিয়েছি, টাটকা কাঁচা কুমড়ো, খোসাটা ছাড়াতে হবে না, একদম কচি তো, আর ভেতরের অংশটাও ফেলতে হবে না, খালি এটাকে কেটে নিয়েছি। আলুটাও টুকরো করে নিয়েছি। এইটা বিশেষ কিছু মশলা লাগবে না, সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার টুকরো করা কুমড়ো আলু দিয়ে তেলের মধ্যে একটু কষে নিচ্ছি। সবজি যদি টাটকা হয় আর কচি হয়, ঠিকমতো সবজি হলে লবণ, কাঁচা লঙ্কার ঝাল দিলে এটা স্বাদ অবশ্যই ভালো হবে। হলুদ দিলাম, হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে এটা কষে নিতে হবে। কুমড়ো শরীরের পক্ষেও খুব ভালো। আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে এই কুমড়ো থেকে এই জল বেরোবে, তাতেই কুমড়ো আলু সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এটা রুটির তরকারি হিসাবে খেতে ভালো লাগে। তরকারির মধ্যে বিশেষ আমি মশলা দিই না, তরকারির নিজস্ব স্বাদটা একটু কমে যায়। তাহলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। ভালো করে তরকারির মধ্যে নুনটা, কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে একটুখানি কষে নেব। এবার এটার মধ্যে একটু চাপা দিয়ে দেবো। আরেকবার এই যে জলটা বেরিয়ে এসছে, এই জলে কুমড়োটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নেব। তরকারিটা একটু মাখা মাখা হবে, রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি।